नमस्कार। आज के आमी रुई पोस्तो बानाबो। तो अन्य रकम किछु रुई माछ दिए खेते चाइले आपनारा रुई पोस्तो बानाते पारेन। एटा खेते भीषण टेस्टी हय। तो रुई पोस्तो बानाते आमी निये नियेछि रुई माछ 5 पिस निये नियेछि। एबार एटा आमी एकटु मैरिनेट करब। दिये दिलाम हलुद गुঁড়ো आर देब लवण। দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে নেব নুন আর হলুদ দিয়ে। তো মাখানো হয়ে গেছে, আমি রেখে দিলাম। এবার আমি এটা পেস্ট করব। এখানে আমি 4 চামচ নিয়ে নিয়েছি পোস্ত, এটা পেস্ট করব। আর নিয়েছি 3টে ছোট সাইজের টমেটো, এটাও আলাদা পেস্ট করব। এবার আমি কড়াই গরম হয়ে গেলে সরষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে মাছগুলো ছেড়ে দিলাম। এক পিঠ হয়ে গেলে উল্টে দেব। মোটামুটি যে যেরকম কড়া মাছ পছন্দ করেন সেরকম ভাবে ভেজে নেবেন। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। ওই তেলের মধ্যেই আমি একটা বড় সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে। মোটামুটি গোল্ডেন গোল্ডেন হয়ে গেছে পেঁয়াজটা ভাজা। এবার আমি গ্রেভির হিসাবে আমি লবণ দিয়ে দিলাম আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে টমেটো বাটাটা অ্যাড করলাম। যে 3টে ছোট সাইজের টমেটো আমি বেটেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ওয়েট করতে হবে। তো এবার আমি যে পোস্তটা বেটেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তেল ওপর দিয়ে উঠে এসছে, মোটামুটি হয়ে গেছে মশলা কষা। এবার যেই পরিমাণ আমি গ্রেভি রাখবো জল দিয়ে দিলাম। জলটা একটু ফুটে আসবে, যে মোটামুটি ফুটে এসছে। এবার আমি মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব। দিয়ে মাছগুলোর সাথে একটু গ্রেভিটা ফুটিয়ে নেব। এখানে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন। দেখলেন আমি অন্য কোনো ধনে জিরে অন্য কোনো মশলার দিলাম না, তাহলে পোস্তর ফ্লেভারটা ভালো পাওয়া যাবে না। তো তৈরি হয়ে গেল রুই পোস্ত। গরম ভাতে এটা দারুণ লাগে খেতে। তো আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজটিকে ফলো করে দেবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন।